তুই সুন্দর মুখ, সুন্দর চোখ, সুন্দর চুল, ঠোঁট, এইসব বর্ণনা দিয়ে এমন ভাবে একটা চিঠি লিখে দে যেন। কিন্তু আমি তো তার চেহারাটাই দেখতে পেলাম না। আরে কবিতার আবার দেখা লাগে নাকি? কবিতা দেখে কল্পনা। আরে রাখ তোর কবিতা, প্লিজ, কোনো কথা নয়। তোর যেখানে খুশি সেখানে চলে যা, নদীর ধারে, ঝিলের পাড়ে, পার্কে, ফুলের বাগানে লিখে ফেল কবিতার মতো সুন্দর একটা চিঠি। হায় রাজা, ইউ আর গ্রেট। আরে তোর কোনো তুলনাই হয় না। এই চল 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 চল। আরে দাঁড়া দাঁড়া, আরে আয় তো আগে। বস বস বস। বাবা আমাকে আগে সামনে নিতে দে। ব্যাপারটা কি বলতো, কখন থেকে দরজা নক করছি, কোনো সারা শব্দ নেই। তারপর হঠাৎ ধাক্কা খাওয়ার বিকট শব্দ, তারপর দরজা খুলে হইচই। কেন আমার জন্য অপেক্ষা করছিলি? আরে করছিলামই তো। তোকে আমার এত দরকার যে তোকে এখানে না পেলে আমি নিজেই তোর ওখানে ছুটতাম। আরে আমি এলাম আমার দরকারে, চাকরির জন্য। আরে চাকরি তো 1 মিনিটের ব্যাপার, আমার দরকার অনেক বড়। তুই ছাড়া এটা কেউ সমাধান করতে পারবে না। শোন, আমি প্রেমে পড়ে গেছি। গোপন প্রেম মনে হচ্ছে। হ্যাঁ, এখনো পর্যন্ত এখানে গোপন করে রেখেছি। এবার অবশ্য প্রকাশ করব। এই যে কি পুড়িয়ে ফেলেছি প্রেমের আগুনে। বাহ, আরে এই জন্যই তো তুই কবি। কি চমৎকার একটা ব্যাখ্যা দিলি। তা কে ভাগ্যবতী? বাবার বন্ধুর মেয়ে। বাবা বলেছে আমার পছন্দ হলে কথা পাকা করবে। পছন্দ হয়নি? আরে বলছি বাবা, বলছি গভীর প্রেম, ডিপ লাভ। আরে এ তো একতরফা প্রেম, কিন্তু জানতে হবে না ও পক্ষ সাড়া দেবে কিনা। তা আমাকে কি করতে হবে? প্রেম পত্র লিখতে হবে। আরে আমার তো ভাষাটা আসে না। তুই সুন্দর মুখ, সুন্দর চোখ, সুন্দর চুল, ঠোঁট, এইসব বর্ণনা দিয়ে এমন ভাবে একটা চিঠি লিখে দে যেন। কিন্তু আমি তো তার চেহারাটাই দেখতে পেলাম না। আরে কবিতার আবার দেখা লাগে নাকি? কবিতা দেখে কল্পনা। আরে রাখ তোর কবিতা, প্লিজ, কোনো কথা নয়। তোর যেখানে খুশি সেখানে চলে যা, নদীর ধারে, ঝিলের পাড়ে, পার্কে, ফুলের বাগানে লিখে ফেল কবিতার মতো সুন্দর একটা চিঠি। তোর চিঠি রেডি। সত্যি? পড়ে দেখ। আরে তুই লিখেছিস, আমি কি পড়বো? চোখ বন্ধ করে পোস্ট করে দেব। তা তো দিবি। এবার আমার চাকরির কথা বল। তোর চাকরি তো রেডি আছে। কি বলছিস? ইয়েস। শোন, তুই এখানে একটু বস, আমি রেডি হয়ে আসছি। ওকে, যা।
আহ, আহ, আহ। চল তুই একটু রুমে বসবি, হুম। আমি বাবার সাথে কথা বলে এসে তোকে নিয়ে ঢুকবো। উনি রাজি হবেন তো? কি মুশকিল, আরে তুই আমার বন্ধু, আয় তো, আয় আয় আয়। শোন, হ্যাঁ আমি ওরা এখানেই দাঁড়াই, একটু নার্ভাস নার্ভাস লাগছে। এক কাপ চা খাই, তুই যা, ভালো করে বলিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই এখানে থাকিস। ওকে, আমি একটু চা খেয়ে আসি। ওকে যা। এ দেহ মাটির টাওয়ার, খোদায় খোদ হয় ডিজাইনার, গড়েছে কি চমৎকার অটোমেটিক সব কারবার। এক কাপ চা। দেহ মাটির আপনার চা। ঠিক মতো কও, এই মাইয়াটার লোকের লাইনটা লাগবো তো। মনে হইতেছে মাঝখানে রাহু ঢুকে পড়ছে। এই ওইদিকে চা কি কও, হাত দেখা কও। আরে দেখতেছি তো, মনে হয় রাহু গ্রাস করে ফেলাইতেছে। কি কও? আরে যা দেখতেছি তাই তো কইতেছি। চায়ে চিনি ঠিক আছে তো? গেল গেল, চন্দ্র গেল। আরে কই গেল চন্দ্র? আরে বেটা, আগে দেখ করলি। দুধ ঠিক আছে? ঠিক আছে। এই মিষ্টি ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। ফুলকির হাতের চা খেতেই মজা। মরছি, কেউ তো বুঝি ভাইটাই গেল। মানে মাইয়া হাত ছাড়া হয়ে গেল আরে নাকি? আরে সেই রকমই ভাব, চাঁদের উপরে রাহুল গ্রাস, কিন্তু ভাইটা সর্বনাশ। হ্যাঁ? এই আরে আরে বাই বাই। বাই। আরে আমি এখন কি করব কও না? বোঝাপড়া, শেষ বোঝাপড়া করতে হইব। তোর জ্যোতিষীর গোষ্ঠী কিলাই, আগে বোঝাপড়া তোর সাথে করুন। আরে 1 বছর লাইন দেওয়ার পর মাইয়া সিগন্যাল দিছে মনে হইল, আর শালা জ্যোতিষী কয় চাঁদের উপরে রাহুর গ্রাস। হ্যাঁ কেতু ভাইটা সর্বনাশ। আমার কেতু পরে ফাটবো, আগে তোরটা ফাটায় লই। বাবা গো বাবা।